করছো? ইতালিতে পুরুষের পাশাপাশি বাড়ছে নারী উদ্যোক্তাদের সংখ্যা। নারীরা এখন চাকরির পাশাপাশি নিজেদেরকে ব্যস্ত রাখতে অনলাইনে পোশাকের ব্যবসা করছেন। দেশটিতে ব্যবসা করছেন এমন একজন নারী উদ্যোক্তা জেসমিন আক্তার। দীর্ঘ ৭ বছর ধরে মেরি মাহির বুটিক্স হাউস নামের একটি পেজের মাধ্যমে অনলাইন ব্যবসা করে যাচ্ছেন তিনি। এবার অনলাইনের পাশাপাশি গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে নারী ও পুরুষের পোশাকের সমারোহ নিয়ে ভেনিসের মার্গারাতে নিজস্ব শোরুম উদ্বোধন করেন জেসমিন। ক্রেতারা তাদের পছন্দের পোশাকটি সরাসরি এখন শোরুমে গিয়ে নিতে পারবেন। প্রবাসের মাটিতে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তারা এগিয়ে এসেছে। এর মাধ্যমে আমরা যারা প্রবাসে এতদিন অনলাইনে কেনাকাটা করতাম তারা খুবই উপকৃত হবো। হ্যাঁ, আমাদের এখানে একটা শোরুম হয়েছে, আমরা অবশ্যই খুশি, অনেক বেশি খুশি। কারণ আমরা অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম যে কোনো একটা শোরুম হবে, আমাদের বাঙালিদের মধ্যে কারোর একটা শোরুম হবে, আমরা নিজেরা ভিজিট করবো, আমরা আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটিটা নিজের হাতে ধরে দেখবো, দেন হচ্ছে আমাদের ডিজাইনগুলো আমরা দেখবো, দেন হচ্ছে আমরা সেটা পারচেজ করবো। ডেফিনেটলি সেটা আমরা চাচ্ছিলাম। তো এতদিন আমাদেরকে সেটা ওয়েট করতে হয়েছে। লাইক আমরা অনলাইনে দেখতাম, সেই ফ্যাব্রিক কোয়ালিটিটা আমরা বুঝতে পারতাম, বাট ডেফিনেটলি 100% সেটা পসিবল না অনলাইনে। কিন্তু এখন সেটা পসিবল, এখন শোরুম হয়ে গেছে, আমরা ভিজিট করবো, ডেফিনেটলি সেটা আমরা হাতে নিজেরা ধরে দেখবো, দেন আমরা পারচেজ করবো। সেই জিনিসটা চিন্তা করে আমরা অনেক খুশি, অনেক খুশি। বিদেশের মাটিতে বাংলাদেশের একটা আমেজ, আর আমাদের চাহিদা অনুযায়ী সেই সব ড্রেসগুলা কালেক্ট করেছে। আশা করছি আমরা এখান থেকে ড্রেস আমাদের মনের মতো করে আমরা ড্রেস নিতে পারবো। আমার ভালো লাগছে কারণ পুরুষদের পাশাপাশি নারীরাও এখন এগিয়ে যাচ্ছে, তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াচ্ছে, স্বাবলম্বী হচ্ছে পুরুষদের পাশাপাশি। আমি আশা করবো এরকম সব যেন আরো হয়। জেসমিন আক্তার বলেন, গ্রাহকের পছন্দের মানসম্মত পোশাকটি অনলাইন মূল্যে শোরুম থেকেও তারা এখন নিতে পারবে। তিনি আরো বলেন, খুচরা মূল্য ছাড়াও ক্রেতারা এখন পাইকারি মূল্যে নিজেদের পছন্দের পোশাকটি কিনতে পারবে। আজ থেকে আমরা ভেনিস মার্গারাতে আমাদের মেরি মাহির বুটিক হাউস পেজের ছোট্ট একটা শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে আছি। বিগত 7 বছর থেকে আমরা অনলাইনে সার্ভিস দিয়ে আসছি অল ওভার ইউরোপে এবং অল ওভার ইতালিতে। আজকে আপনাদের সবার দোয়ায় এবং সকল গ্রাহকের সবসময় একটাই চাহিদা ছিল যেন আমরা অনলাইন থেকে আমরা নির্দিষ্ট একটা জায়গায় যেন একটা শোরুমে এসে আপনারা কেনাকাটা করতে পারেন। সে উপলক্ষে আজকে আমাদের শোরুমের আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা সেটা আজকে শুরু করছি। তো সবার দোয়া কামনা করছি এবং আমরা অনলাইনে যেরকম বিগত 7 বছর 100% অথেন্টিক অরিজিনাল কালেকশন, ইন্ডিয়ান পাকিস্তানি অল ব্র্যান্ড এবং সকল ধরনের জুয়েলারি, বাচ্চাদের কালেকশন থেকে শুরু করে অলসো রিজনেবল প্রাইসে আমরা সার্ভিস দিয়ে আসছি। ঠিক সেরকম আমাদের শোরুমও সেম ভাবে আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করে এবং অরিজিনাল প্রোডাক্টস খুবই রিজনেবল প্রাইসে কিভাবে গ্রাহকদেরকে সার্ভিস দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করব। আজকে আমি সত্যি আনন্দে আপ্লুত, আমি সত্যি আমার বলার ভাষা নেই। এত আপনাদের আগমন এবং এত মানুষের সাপোর্ট, আমি শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই সাপোর্ট আমাকে দিয়ে যাবেন, অসংখ্য ধন্যবাদ সবাই। 5 বছর থেকে আমরা অনলাইনে সার্ভিস দিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সকল কাস্টমার স্যাটিসফ্যাকশনের কারণে আমরা আজকে 5 বছর পরে আমাদের ফার্স্ট শোরুম ওপেনিং আমরা আজকে করেছি আমাদের সকল কাস্টমারের দোয়া এবং ভালোবাসায়। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রোডাক্টস কোয়ালিটিটা মেনটেন করার জন্য। আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে, সেটা ইন্ডিয়ান, পাকিস্তানি 100% অরিজিনাল কালেকশন এবং কম রেঞ্জের সব ধরনের কালেকশন, কিন্তু কোয়ালিটি মেনটেন করে। শুধুমাত্র যে আমরা ইটালিতে ডেলিভারি করে থাকি ফুল ইটালিতে, শুধু এটা না, আমরা পুরো ইউরোপে ডেলিভারি করে থাকি, অস্ট্রিয়া এবং আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, ফ্রান্স, সব দেশে কিন্তু আমাদের ডেলিভারি অলরেডি গিয়েছে এবং আমাদের সব দেশে মোটামুটি আলহামদুলিল্লাহ কাস্টমার রয়েছে। সো দেশ এবং দেশের বাইরে, মানে ইটালি এবং ইটালির বাইরে সব ধরনের কাস্টমারই আমাদের আছে এবং আমাদের সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, এই দোয়া করছি। শোরুমে নারীদের শাড়ি, ব্লাউজ, 3 পিস, লেহেঙ্গা, কামিজ, বোরকা, হিজাব সহ সকল ধরনের কসমেটিক কালেকশন রয়েছে। নারীদের পাশাপাশি শোরুমটিতে পুরুষ ও বাচ্চাদের জন্য রয়েছে সব ধরনের পোশাক। প্রবাসে পুরুষের পাশাপাশি এ ধরনের নারী উদ্যোক্তা সৃষ্টির ফলে সমাজে নারীরা অনেকটাই এগিয়ে আসছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসলামুজ্জামান, RTV, ইতালি।